ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করবো কিরকম আমরা এক্সামের মধ্যে লিখতাম। যদি আমরা এক্সামের মধ্যে কোয়েশ্চেন কমন না হয় তাহলে আমরা কিভাবে লিখতাম। সো নাম্বার 1, প্রথমে একেবারে শুদ্ধ উত্তর লিখিবে। ফার্স্টে আমরা যেটা জানা থাকবে একবারে কমন কোয়েশ্চেনটা আমরা পেপারের মধ্যে লিখবো। সেকেন্ড, যেসব প্রশ্ন উত্তরে একটু ডাউট থাকিবে সেগুলি লিখবে। সেকেন্ডের মধ্যে আমরা যেসব প্রশ্ন উত্তরের মধ্যে একটু ডাউট থাকবো ওগুলা লেখার চেষ্টা করবো। তার যদি না পারো তাহলে কিছু না কিছু লিখে আসবে। এক্সামের মধ্যে কমন নাও পড়ে তাহলে আমরা কিতা করবো, কিছু না কিছু আমরা লিখে আইমো, আমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করি আইমো, আমরা পেপার খালি রাখি আইতাম না। নাম্বারের জায়গায় আমরা কিছু না কিছু লিখে আইমো কোয়েশ্চেন রিলেটেড। যদি একেবারে জানা না থাকে তাহলে প্রশ্ন তুলে প্রশ্নকে এক্সপ্লেন করে আসবে। যদি আমরা কিচ্ছু জানি না তাহলে আমরা প্রশ্নরে উঠাইয়া প্রশ্নের মধ্যে যেটা কইছে ওটার এক্সপ্লেন করি আইমু প্রশ্নের রিলেটেড। আমরা একেবারে জায়গা খালি রাখি আইতাম। করার পরে দেখা যায় যে যদি কোনো স্টুডেন্টে 30 মার্কের মধ্যে 28, 29 পায় তাহলে তার 1 মার্ক 2 মার্ক দিয়ে তারা পাস করে দেওয়া হইতো। তো মার্কস দেওয়ার জায়গা পাওয়া যায় না। যদি তুমি কিচ্ছু না কিচ্ছু লেখি আও তখন তার উপরে ডিপেন্ড করি একটা মার্কস দিয়ে তোমারে পাস করে দেওয়া হয়ে যাব। তারপরে দেখো এনবি 2025 সালের এইচএসএলসি এবং এইচএস পরীক্ষার আপডেটের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2025 সালের এইচএসএলসি এবং এইচএস পরীক্ষার প্রস্তুতি এবং আপডেটের জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।